আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেসেঞ্জার থেকে কাউকে ফটো পাঠালে সেই ফটোটা শুধুমাত্র তারা একবারই দেখতে পারবে, এর বেশি তারা দেখতে পারবে না, ডাউনলোড বা স্ক্রিনশটও নিতে পারবে না। এই সেটিংসটা কিভাবে করতে হয়? তো এটা আসলে কোনো সেটিংস না, এটা পাঠানোর সময় জাস্ট একটু ট্রিক্স ফলো করলেই নিরাপদভাবে আপনারা ফটো সেন্ড করতে পারেন, সেই ফটোটা ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবে না। তো চলুন দেখাই যে কিভাবে আপনারা এই কাজটা করবেন। তো এর জন্য প্রথমে আপনারা মেসেঞ্জার অ্যাপসটা ওপেন করবেন। তো এখানে যে কোনো একটা আইডির উপর ট্যাপ করবেন, অর্থাৎ যে আইডিতে আপনি ফটো বা ভিডিও সেন্ড করতে চাচ্ছেন এবং চাচ্ছেন না যে ওই পাশ থেকে আপনার ফটোটা সে একবারের বেশি দেখুক, এমনকি ডাউনলোড বা স্ক্রিনশটও যেন সে না নিতে পারে। তো এই আইডিতে আমি একটা ফটো বা ভিডিও পাঠাবো এরকম সেফটি মেনটেন করে, যাতে সে আমার ফটো বা ভিডিওটা ডাউনলোড বা স্ক্রিনশট নিতে না পারে। তো এখান থেকে আমরা নর্মালি যেভাবে ফটো সেন্ড করি, দেখুন এখানে যে গ্যালারির আইকন আছে নিচের দিকে, এটার উপর ট্যাপ করি, এখান থেকে একটা ফটো সিলেক্ট করি। ধরুন এই ফটোটা আমি সিলেক্ট করলাম। তো এরপর যে সেন্ড লেখা আছে এটাতে ট্যাপ করি। তো ট্যাপ করার পর এখন যে ফটোটা চলে গেছে এটা কিন্তু সে ডাউনলোড বা স্ক্রিনশট সবই করতে পারবে। যদি আমার এখান থেকে অপশন আছে আনসেন্ড করার, বাট এর মধ্যে যদি সে স্ক্রিনশট বা ডাউনলোড করে ফেলতে পারে তাহলে কিন্তু আমার কিছু করার নেই, ফটোটা কিন্তু ওই পাশে রয়ে গেল। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখুন এইখানে যে ফটো আছে ফটো সিলেক্ট করলাম, সেন্ড লেখা আছে এখানে না দিয়ে যে এডিট লেখা আছে এটার উপর ট্যাপ করলাম। ট্যাপ করার পর এখানে দেখুন লেখা আছে ভিউ ওয়ান্স, এটার উপর ট্যাপ করবেন। তো প্রথমবার যখন আপনারা ফটো সেন্ড করবেন এইভাবে, তখন কিন্তু এখানে সেন্ড লেখা আসবে না, তখন এরকমটা লেখা আসবে সি ইট ওয়ান্স এন্ড দেন ইটস গন। এটা শুধুমাত্র সে একটাবারই দেখতে পারবে, তারপরে কিন্তু এটা তার ওই পাশ থেকে নাই হয়ে যাবে, মানে সে আর এটা দেখতে পারবে না। তারপর লেখা আছে নো স্ক্রিনশট অর ফরওয়ার্ডিং, এটা সে স্ক্রিনশটও নিতে পারবে না, এমনকি কাউকে ফরওয়ার্ডও করতে পারবে না। তারপর দেখুন লেখা আছে বি সেফ অ্যান্ড রেসপেক্টফুল, এটা নিরাপদ এবং শ্রদ্ধাশীল। তো এর নিচে দেখুন ওকে লেখা আছে, তো এই ওকেতে আপনারা চাপ দেবেন। তো আমি যেহেতু প্রথমবার না আমি দ্বিতীয়বার সেন্ড করতেছি, সেক্ষেত্রে আমাকে এখানে ওকেতে চাপ না দিয়ে কিন্তু সেন্ড লেখা আসছে। তো এখন এখান থেকে সেন্ড লেখাতে চাপ দিয়ে দিলে এই ফটোটা কিন্তু চলে যাবে ওই পাশে, এবং সে এই ফটোটা জাস্ট একটাবারই দেখতে পারবে, ডাউনলোড স্ক্রিনশট বা কোনো কিছু করতে পারবে না এই ফটোটা।